আসলে রুশোর রাগটা তোমার ফ্রিদার জন্য না। হ্যাঁ, ওটা আসলে দেখেছে যে ফ্রিদা যে কষ্টটা করেছে, ও তো নিজের চোখে দেখেছে, তো বেশি আবেগী হয়ে গেছে। উদ্ধার না, তাহলে কি ফিদা? আমি জাস্ট তোমার পাশে দাঁড়াতে চেয়েছি, তোমাকে সাপোর্ট করতে চেয়েছি, দ্যাটস ইট। পাশে দাঁড়ানো আর কাউকে টেনে সরিয়ে নেওয়া এক জিনিস না ফিদা। আর তুমি এটা খুব ভালো করে জানো যে আমি কখনো রাজি হব না। আমি না বুঝতেই পারি না কার উপর আমি বেশি রাগ, ওনার উপর নাকি নিজের উপর। তোমার বাবা ভুল করেছে, কিন্তু একটা কথা বুঝতে হবে, আরেকটা মানুষের চলে যাওয়া কিন্তু এক জিনিস না। ও বাবা, এত কিছু নিয়ে বসেছিস? এগুলোতে কিছুই না খালা। তা কি হিসেব করছিস? এই যে তোমার ধরো কত টাকা লাগবে, কত খরচ হবে, মেনুতে কি কি থাকবে, স্টাফ কতজন হবে, আরো অনেক কিছু, বুঝছো? সত্যি মিষ্টি, তুই কিন্তু একটা সাহসী মেয়ে। সাহসী না খালা, বাধ্য। মিষ্টি, আসিফের সাথে কি তোর কথা হয়? মাঝে মাঝে। তোকে ফোন দেয়? দেয়। আর তুই? কখনো কখনো। তোদের মধ্যে সম্পর্কটা কেমন রে? এই প্রশ্নটা করা কি খুব জরুরি? হ্যাঁ, খুব জরুরি, এজন্যই প্রশ্নটা করেছি। তুই কি আসিফকে এখনো ভালোবাসিস? বাসি। তাহলে? কি তাহলে? তাহলে এভাবে আর কতদিন? যতদিন লাগে। মানে? মানে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, কি সিদ্ধান্ত? আমি আর আসিফের এখানে যাব না। কখনোই না। যতদিন না ও নিজের ভুল বুঝবে, ও যতদিন নিজের ক্ষমাটা নিজে চাবে, যতদিন না ও বদলাবে, আমি ততদিন। মিষ্টি, মানুষই কিন্তু ভুল করে। আর সেই ভুলের শাস্তি কি শুধু মেয়েরাই ভোগ করবে? আমি কি খেলনা? আমি সেটা বলিনি, তাহলে? আমি শুধু বলছি তোর জীবনটা ঝুলে আছে। ঝুলে নাই, আছে। আমি তো সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত? আমি এখানে আছি, আমি নিজের একটা রেস্টুরেন্ট খুলবো, আমি নিজের পায়ে দাঁড়াবো, আমি কারোর উপর নির্ভরশীল হয়ে থাকতে চাই না। সবকিছু এত সহজ না মিষ্টি। আমি জানি। জানিস? জানি। তাহলে তো রাগ কেন? কারণ আমি ক্লান্ত। সবাই শুধু আমাকেই বোঝায়। আমরা তো তোর ভালোর জন্যই বলি। হ্যাঁ, সেটাই সমস্যা। সবাই শুধু আমার ভালোর জন্যই কথা বলে। মা ভালোর জন্য, আসিফ ভালোর জন্য, পাড়া প্রতিবেশী ভালোর জন্য, আত্মীয় স্বজন ভালোর জন্য, কিন্তু আমি কি চাই সেটা কেউ শোনে না। এটা ঠিক না মিষ্টি। এটাই ঠিক। না মিষ্টি, তোর মা সবসময় তোর কথাই চিন্তা করে। ভুল কথা। মায়ের কথা বলো না কেন? প্লিজ। হ্যাঁ, হ্যালো। খুব ব্যস্ত না? কি করছো? কিছু না, সবাই কাজ করছে, আমি একটু ছাদে আসলাম আর কি। সবাই নিচে কাজ করছে, তুমি ছাদে কি করছো? আমার কাজ হচ্ছে সবাইকে নির্দেশনা দেওয়া। তাই নাকি? কিন্তু তুমি তো ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোনে গল্প করছো। ধরা খেয়ে গেলাম। সব গোছানো শেষ? এই তো, জেরিন, প্রীতি, মেজো চাচি সবাই কাজ করছে। মেজো চাচা অফিস থেকে ছুটি নিয়েছে, সবাই মিলে কাজ করছে, এই আর কি। তোমার বাবার কোনো খোঁজ পেলে? না, এখনো পাইনি। আমি কি তোমার মনটা খারাপ করে দিলাম? না। সরি। আরে, তুমি সরি বলছো কেন?
কারণ আমি জানি এই বিষয়ে কথা বললে তোমার কষ্ট হবে, খারাপ লাগবে। খারাপ তো লাগে, কিন্তু খারাপ লাগলে তো আর বাস্তবতা বদলাবে না। আর এটাই বাস্তবতা, মানে বাবা নিখোঁজ। আমরা কেউ বলতে পারি না বাবা কোথায় আছে। এখন তো এই বাস্তবতা মেনেই চলতে হবে। আমি যথেষ্ট চেষ্টা করছি, যতটা সম্ভাবনা আছে খুঁজে বের করছি, প্রতিটা দরজায় নক করছি। যে কোনো মূল্যেই হোক আমি বাবাকে খুঁজে বের করব। ইনশাল্লাহ বাবা। দেখা যাক কি হয়। আমার মাঝে মাঝেই মনে হয় সবকিছুর জন্য আমি দায়ী। তুমি এভাবে নিজেকে কোনো কিছুতে দোষ দিও না। কিন্তু আমি বলেছি, দেখো এটা আমাদের ব্যাড লাক। এরকম একটা সিচুয়েশন হবে আমরা তো সেটা কল্পনাও করিনি। আমি না রাতে ঘুমাতে পারি না। আমিও না। চোখটা বন্ধ করলেই মনে হয় সব আমার জন্য হয়েছে। আর আমি চোখ বন্ধ করলে বাবার মুখটা দেখি। একটা কথা শুনবে? হ্যাঁ বলো। আমাদের এখন দায়িত্ব হচ্ছে বাবাকে খুঁজে বের করা, হ্যাঁ, দোষী খোঁজানো, নিজেদের শাস্তি দেওয়া না, স্রেফ বাবাকে খুঁজে বের করা। তুমি এত শক্ত কিভাবে থাকো? ও তো তোর মা। আমি বলেছি মায়ের কথা বলো না। কি হয়েছে তোর মিষ্টি? মা শুধু তার ভালোটা বোঝে। মিষ্টি, না খালা, তুমি আজকে আমাকে বলতে দাও। মা শুধু চিন্তায় থাকে পাড়া প্রতিবেশী কি বলবে, সমাজ কি বলবে, আত্মীয় স্বজন কি বলবে, সে সেই চিন্তায় থাকে, সে আমার চিন্তা করে না। ও তো তোর ভবিষ্যতের কথাও ভাবে। না, ভাবে না। সে নিজের সম্মানের কথা ভাবে, সে আমার কথা চিন্তাই করে না। পাড়া প্রতিবেশী কি ভাববে, সমাজ কি ভাববে। আমার জীবনটা তো আমি কাটাবো, অন্য কেউ কাটাবে? কেউ না, আমি কাটাবো। আমি খালা হিসেবে একটা কথা বলি, সংসার একা একা করা যায় না মিষ্টি। সংসারটা আমার করতে হয় খালা, তোমরা না। প্রতিদিন এই মানুষটার সাথে আমি থাকি, আমি ঘুম থেকে উঠি, ওর মাধ্যমে আমি অপমানিত হই, তোমরা না। দেখ মিষ্টি, আমি কিন্তু সব সময় তোর পাশে ছিলাম। তুই যেদিন বাড়ি ছেড়ে চলে এসেছিলি সেদিনও ছিলাম, আজও আছি। সবাই যখন কথা বলছিল তখনও আমি তোর পাশে ছিলাম। আছো? অবশ্যই। না খালা, মানে? তোমরা সবাই আসিফের পক্ষে। কি? হ্যাঁ, মিষ্টি, তুই কি পাগল হয়ে গেছিস? আমার পক্ষে তো কেউ নাই। এখানে পক্ষে বিপক্ষের কি আছে? আছে। না, নেই। মিষ্টি, কি? তুই আমার কথার উল্টো মানে বের করছিস। আমি? হ্যাঁ, তোমরা সবাই চাও আমি ফিরে যাই। আমি চাই তুই সুখী হ। সুখী? সুখী হওয়া এত সহজ? আমি আজকে কাঁদলাম, একদিন কাঁদলাম, 2 দিন কাঁদলাম, কেউ দেখলো না। এখন আমি দাঁড়াতে যাচ্ছি, সবাই আমাকে টেনে ধরেছে। আমরা টান দিচ্ছি না মা। দিচ্ছ? না। আমি আমি খুব ক্লান্ত হয়ে গেছি খালা, খুব। আমি একটু নিজের মতো বাঁচতে চাই, আমি একটু শান্তি চাই খালা, একটু শান্তি চাই। এই পাগলি মেয়ে, তুই কাঁদছিস কেন? কারণ কারণ আমি আর পারছি না খালা, সবাই আমাকে টানছে। আমি তোকে টানছি না। আমি চাই তোর সিদ্ধান্ত তুই নিজে নিবি, কেউ তোকে জোর করবে না। কিন্তু একটা কথা বলি মিষ্টি,
শুধু রাগ দিয়ে কিন্তু জীবন চলে না, তেমনি ভালোবাসা দিয়েও জীবন চলে না। শুধু মাঝখানে যে জায়গাটা আছে, সে জায়গাটায় দাঁড়িয়ে সিদ্ধান্ত নিতে হয়। এক্সকিউজ মি, একটা জিনিস জিজ্ঞেস করবো? ডিপেন্ডস। ডিপেন্ডস। প্রশ্নটা যদি আপনার কাছে বিকাশ আছে কিনা এই টাইপ হয় তাহলে আমার কাছে নেই। না, তেমন কিছু না। গুড, ক্যারি অন। এটা জেরিনদের বাসা না? কোন জেরি? ওই যে জেরিন। ওয়াও, ভেরি হেল্পফুল ডেসক্রিপশন। জেরিন লম্বা চুল। পৃথিবীতে লম্বা চুলালা মেয়ের সংখ্যা কয়েক কোটি। জেরিন একটু রাগী করে একটা মেয়ে। ও, তাহলে সংখ্যাটা অর্ধেক কমে গেল। তুমি কিন্তু খুব কঠিন ইন্টারভিউ নাও। আমি মানুষ যাচাই করি। আচ্ছা, আমি কি পাশ করলাম? সিভি এখনো শর্ট লিস্টে। দ্যাটস এ প্রগ্রেস। মেবি। আচ্ছা, আপনি কি? আমি রুশো। রুশো? ইয়েস। লাইক দ্য ফিলোসোফার? আমার আম্মু ওইটা ভেবে নাম রাখে না, এটা আমি শিওর। আমি নুসাইবা। নাইস টু মিট ইউ। লাভলি টু মিট ইউ এন্ড ইউ হ্যাভ এ নাইস নেম। থ্যাংক ইউ। টু ডেঞ্জারাস ভাইব আছে। ডেঞ্জারাস? হ্যাঁ, যে মানুষটা প্রথম পরিচয়ে এত প্রশ্ন করে তাকে একটু ভয় পাওয়া উচিত। স্মার্ট অবজারভেশন। সো তুমি জেরিনকে চেনো? না। না? না। একদম না? না। শিওর? ভেরি শিওর। ইন্টারেস্টিং। কেন? কারণ তুমি যে বাসা থেকে বের হচ্ছ, জেরিন ঠিক এই বাসার গেট দিয়েই বের হয় এবং এখানেই থাকে। ওকে, ফাইন। আই নো হার। Got you. রিল্যাক্স, শার্লক। So, you lied. আমি শুধু স্ট্রেঞ্জার টেস্ট করছিলাম। আমি পাস। বর্ডার লাইন। আরে, ইমপ্রুভমেন্ট নিডেড। কোচিং দিবা? প্রিমিয়াম সাবস্ক্রিপশন? দাম কত? ডিপেন্ডস হাউ ডেসপারেট ইউ আর। রুশো ভাই, আরে, তুই? তুমি এখানে কি করছো? আরে, এই রে, এটা কি? ফ্রিদা তোর জন্য খাবার পাঠাইছে। নে। এসবের কি কোনো দরকার ছিল? দরকার তো ছিল, তুই তো ফ্রিদাকে চিনিস। চিনি বলেই তো বলছি। ফ্রিদা সকালে আমাকে বলতেছে জেরিন ঠিক মতো খায় তো। তুই জানিস আমি কি বলছি? আমি বলছি আমি ওর ডায়েট চার্ট একদম মেনটেন করি না। নে। ফিদা মেয়েটা এমনই। অনেক অনেক চিন্তা করে তো হই। জানি। আরে বাহ, আমি তো ভেবেছিলাম তুই নিচে আছিস, কারোর সাথে বসেছিস। এখন তো দেখতেছি আগের মতোই একেবারে বিছানায় পড়েই আছিস। আবার কি হলো? আবার কি হলো মানে? আচ্ছা, এখন কি আমরা নিজেদের বাসায় আছি? আমরা অন্যের বাড়িতে আছি। এখন একটু মানুষজনের সাথে কথা বলবি, দুই একটা কাজ করবি।
মা, আমি কি কারো ক্ষতি করেছি? না, তুই তো ফ্রেশটা। আমি রান্নাঘরে খেতে খেতে বসছি, ঘর গোছাচ্ছি, সবার সাথে কথা বলছি, আর তুই রাজকুমারীর মতো বিছানায়। আচ্ছা বল, আমার কি করতে হবে? না, কিচ্ছু না, একদম কিচ্ছু না। হয় আমাকে সাহায্য কর, আর না হলে বাইরে যা, মাঠে যা, পার্কে যা, হাঁটতে যা। এই অলস চেহারা না একদম আমার সহ্য হয় না। বাইরে কোথায় যাব? সেটা তো আমি জানি না। দাঁড়া, তোর বাবাকে আজকেই বলবো তোর জন্য যেন পাত্র দেখা শুরু করে। কি? হ্যাঁ, বিয়ে দিয়ে দে, তাহলে সারাদিন ঘরে বসে থাকার একটা জায়গা পাবি। মা, তুমি কিন্তু এখন বাড়াবাড়ি করছো। ও, আমি বাড়াবাড়ি করছি? অন্যের বাসায় থেকে সারাদিন দরজা লাগিয়ে থাকবি, এটা বাড়াবাড়ি হলো না, তাই না? সবাই তো আর তোমার মতো না মা, সারাদিন শুধু কাজ কাজ আর কাজ। তাহলে কি করবি? সারাদিন কি মোবাইল টিপেই জীবন কাটাবি? হ্যাঁ, না তো কি করব? আমার তো আর কথা বলার মতো মানুষ নেই। মানে মানে আমি এখানে কার সাথে কথা বলবো মা? কেন, রেহানা আপার সাথে কথা বল, নুসাইবার সাথে একটু বসে থাক, রাফির সাথে কথা বল। ওই অবুঝ রাফি ভাইয়ের সাথে? হ্যাঁ, তাতে সমস্যা কোথায়? মা, জোর করে কি বন্ধুত্ব হয়? রেহানা আপার সাথে দেখা করেছিস? ওঠার সময়? সালাম দিয়েছিস? হ্যাঁ। পরিচয় দিয়েছিস? দেওয়ার আগে উনি জিজ্ঞাসা করলো, তুমি প্রীতি? আমি বললাম জি। তারপর সালাম দিলাম, তারপর চলে আসলাম। আর একটু তো কথা বলতে পারতি। সবাই কি তোমার মতো মা, যে বসে বসে সারাদিন অন্যের জীবন অডিট করবে? এই ভাষায় আমার সাথে কথা বলিস না। আমি তো বলি, আমাকে কেন তুমি সবসময় মনে করো যে আমি ভুল? তুই আগের মতো নেই। হো, আমি আগের মতো নেই, নাকি তোমাদের বিশ্বাস আমার উপরে আগের মতো নেই? আবার শুরু করলি? আমি শুরু করেছি। ভেতরে যাওয়া যাবে না। কেন? এখানে না। তাহলে বাইরে কোথাও বসি। বাইরে বসবি এই ওয়েদারে? তাও প্লিজ। আমার মনে হয় বাসায় বসাটাই বেটার। না, না না মানে না। আচ্ছা, ও ওকে। ও আচ্ছা, পরিচয় করিয়ে দিই। ও হলো নুসাইবা, আর রেহানা খালার নাতনি। নাতনি? হ্যাঁ, নাতনি। এক মিনিট। কি? তাহলে ওকে, না ওকে একটু সমস্যা। কি সমস্যা? না, একটু হিসেব মিলছিল না। গণিতে দুর্বল? না, একদম না। দ্যাটস নট মাই প্রবলেম। ফেয়ার এনাফ। আচ্ছা চল বাসা যাই। কুশো ভাই, না বললাম তো প্রবলেম আছে। আবার কি প্রবলেম? তুমি জানো না আমরা কি অবস্থায় আছি? জানি তো। তাহলে দেখ, আমি যেটা বলতেছি সেটা হচ্ছে, বাই দ্য ওয়ে, আই এম ফিলিং বোর্ড। কেন? তোমাদের পারিবারিক টপিকে I think I should leave. What? কিছু না, মুখটা এমন কেন? এমনই। Aw, ডোন্ট অ মি। cute. আমি এখন ইনসাল্টেড ফিল করব নাকি ফ্ল্যাটার্ড ফিল করব বুঝতে পারছি না। Good luck. Figure it out. ওকে, Bye, philosopher. বাই ডেঞ্জার্স গার্ড। গিয়েছে 5 সেকেন্ড হয়ে গিয়েছে, এখনো তাকিয়ে আছো। কি? অবিশ্বাস্য না? আমি তো তাকাই নেই। অবশ্যই তাকিয়েছো। সত্যি? অবশ্যই। আচ্ছা বাদ দে। বাইরে কোথাও গিয়ে বসা যাবে? এই বৃষ্টির মধ্যে, এই ওয়েদারে? তাও প্লিজ।
কোনো দরকার নেই। তুমি তো এইমাত্রই বলছিলে। এখন বলছি না। রুশো ভাই, হুম। রাগ করছো? না। করছো? না। অবশ্যই করছো। একটু। কেন? কারণ তুই সব সময় সবকিছু এত কঠিন বানাস। আমি? হ্যাঁ। আমি বাস্তবতা বুঝি বলেই। বাস্তবতা বোঝা আর মানুষকে দূরে ঠেলে দেওয়া এক জিনিস নয়। কে দেখছে? কেন কবির ভাই? ওই বিষয়টা আবার সামনে আনিস না। কেন আনবো না? সে আমাকে সন্দেহ করেছে। তার তখন মাথা ঠিক ছিল না। আমার কষ্টটা তাহলে ঠিক ছিল? প্রীতি, আরে কোথায় যাচ্ছিস বাইরে। এই অবস্থায়? তুমি তো বললে বাইরে যেতে। মা, আমাকে একটু একা থাকতে দাও প্লিজ, আমাকে শ্বাস নিতে দাও। অন্যের বাড়িতে থাকতে গেলে মোটামুটি বলে কোনো শব্দ নেই। এখনো তোমরা যেমন তেমন করে ছড়িয়ে ছিটিয়ে থাকতে পারো। আরেকটা হলো যে তোমরা নিজেদের বাড়ির মতন করে সুন্দর পরিপাটি করে থাকতে পারো, তাই না? দুই রকম থাকা যায়। জি আপা, আমরা হচ্ছে আসলে দ্বিতীয় দলের। তুই ছিলি আগে এখানে, তুই জানোস না তোকে ও ডেকে আনছে, কিভাবে আমি জানতে পারছি? হাও হাও আমি চিট করি নাই, আমি বলতেছি আমি চিট করি নাই। আশ্চর্য, গুটি সরে গেছে তার মানে তুই চিট। গুটি অটোমেটিকলি সরতে পারে না, এটা গুটিরও তো একটা জীবন আছে, গুটিটাও তো মানুষ। ওকে জিজ্ঞেস করো কিভাবে খাইছে। ও নার্ভাস, ও ঘামতেছে। যখন মানুষ মিথ্যে কথা বলে তখন নার্ভাস হয়ে ঘামে এবং এভাবেই চিটারের মতো চিট করে। আমি তেজপাতার মতো শুকনা, আমি কোনো ঘামি নেই। শোন আমি বলি, এই গুটিটা এখানে ছিল, আমি এটা এখানে ছিল, এটা দিয়ে এখানে খাইছি, এটা এখানে চলে আসে। চোরাশিতে ভাসি, বালির ঘর বাঁধি, স্বপ্নের ফেরিওয়ালাটা দিয়ে যায়। জীবনে কুয়াশা ধোয়াটে পথ, আলো আধারের সাথে খেলা চলেই যায়।